কোন একজন মানুষ বলেছে, রে বিবি, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে আমি তোমাকে বিবি হিসাবে গ্রহণ করব না, আমি তোমাকে তালাক দিয়া দিলাম, তুমি আর আমার ঘর করতে পারবে না। তোমার শাশি তো রাগ কইরা তালাক হয়ে গেছে দেখে বাপের বাড়িতে চলে গেছে, এখন আমি কেমন করে থাকি? আমাকে তো তোমার শাশির প্রয়োজন। আমার রান্না বান্না করতে কষ্ট হয়, খাইতে কষ্ট হয়, রাত্রে ঘুমাইতে গেলে কষ্ট হয়। একটু দয়া করে তোমাদের হুজুরের কাছে আসছিলাম, এই মাসালা বললাম যে হুজুর আমার বিবিকে আমি বলেছি, রে বিবি, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তোমাকে আমি তালাক দিয়া দিব। হুজুররা বলছে আমার বিবি নাকি তালাক হয়ে গেছে। বাজান, তোমার শাশির কথা মনে পড়তেছে আর আমার অন্তর ফেটে কান্না আসতেছে, তাই তো মাদ্রাসার গেটে বইসা বইসা কান্না করতেছি। কয় আপনি কান্না করবেন না চাচা, আপনি কান্নাকারি করবেন না, আপনার স্ত্রী তালাক হয় নাই, চাচি আম্মা তালাক হয় নাই। আসেন আমার সঙ্গে মাদ্রাসার ভিতরে আসেন। ছোট্ট বালক আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই চাচাকে নিয়ে মসজিদের মাদ্রাসার ভিতরে যখন প্রবেশ করলেন, মাদ্রাসার ভিতরে প্রবেশ করার পরে উস্তাদদেরকে বলে, উস্তাদজি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি। কই কি কথা বলবা বলো? কই আপনারা নাকি চাচারে বলছেন চাচার বিবি নাকি তালাক হয়ে গেছে, চাচা কি বলছে ভালো করে কি শুনছেন? কই হ্যাঁ বাবা ভালো করে শুনছি। কই চাচা কি বলেছে বলো? কই চাচা বলেছে, ওরে বিবি, তুমি যদি চাঁদের থেকেও সুন্দরী না হও তাহলে তোমাকে নিয়ে আমি সংসার করব না, কিন্তু আমার চাচি তো চাঁদের থেকেও অনেক সুন্দরী। উপস্থিত হুজুররা ডাক দিয়া বলে, এ হানিফা, এ নোমান বিন সাবিত, কেমন করে? আরে কেমনে কেমনে বল, কেমনে কেমনে চাচি চাঁদের থেকে সুন্দরী হয়? তখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছে, লাকাদ খালাকানাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব থেকে সুন্দর করে পয়দা করেছি। ও হুজুর, চাঁদকে আল্লাহ সুন্দর করে পয়দা করেছেন, কোরআনুল কারীমের মধ্যে লেখা নাই আল্লাহ পৃথিবীকে সুন্দর করে বানিয়েছেন? কোরআনুল কারীমের ভিতরে লেখা নাই আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে সুন্দর করে বানিয়েছেন? কোরআনুল কারীমের ভিতরে দলিল নাই, কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছেন, কোরআনুল কারীমের ভিতরে তার দলিল আছে। তার মানে চাচি হলো দুনিয়ার সব থেকে সুন্দরী মহিলা, তাকে নিয়ে আপনি সংসার করে খেতে পারবেন, আপনার বিবি তালাক হয় না। এখন যারা ইংরেজি পড়ে তাদের সামনে যদি যারা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এ ভাই রে, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলতেছি না, আমি আপনাদেরকে অপমান করার জন্য বলতেছি না। যারা স্কুল কলেজ ভার্সিটি পড়েন তাদের সামনে যদি এমন প্রশ্ন আসে, আপনি কেমনে সমাধান দিবেন? কারণ আপনার সমাধানের রাস্তা জানা নাই, যার কারণে কথায় কথায় বিবিকে বলে, তোকে তো তালাক দিলাম, তোর মাকেও আমি তালাক দিয়ে দিলাম। আবার সমাজের ভিতরে দেখা যায় এই জ্ঞান না থাকার কারণে বিবিকে তালাক দেওয়ার পর ওই বিবিকে নিয়ে আবার সংসার করে খায়। এতে আবার সমাজের মানুষরা কোনো কিছু বলেও না, কোনো প্রক্রিয়াও দেখায় না। এমন লোককে আবার মসজিদের সমাজের ভিতরে রেখে দিয়েছে, যেই লোকটা প্রতিনিয়ত আপনাদের চোখের সামনে দেখে শুনে বুঝে শুনে একজন মহিলার সঙ্গে জেনা করে, জিনাকারের দোকানে খায়, জিনাকারের সঙ্গে বন্ধুত্ব, জিনাকারের সঙ্গে চা খায়, জিনাকারের সঙ্গে ঘুরতে যায়, জিনাকারের সঙ্গে কথা বলে। এর মুসলমান তোমাদের এই বিবেকে কি বাধা দেয় না? একজন জিনাকারের সামনে আমি কথা বলতেছি, একজন জিনাকারের সঙ্গে আমার বন্ধুত্ব, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে, দুনিয়ার জমিনে কার সঙ্গে সম্পর্ক রেখেছিস বল, তাহলে আমি আল্লাহকে উত্তর দিব, মালিক
দুনিয়ার জমিনে একজন জিনাকারের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আল্লাহ বলবে ঠিক আছে, আমার বন্ধু যেখানে গিয়েছে তুমি তোমার বন্ধুর সঙ্গে জাহান্নামে চলে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথাটা বুঝাইতে চাইলাম আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জ্ঞান যার ভিতরে আছে, এরকম কঠিন কঠিন সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আর একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। ছোট্ট একটা ঘটনা। খ্রিস্টানদের একজন পাদ্রী এক মজমায় এসে বলল, এ মুসলমানের গোষ্ঠীরা শোন, আমি তোদেরকে 3টা প্রশ্ন করব। তোমরা যদি এই 3টা প্রশ্নের উত্তর সুন্দর করে কেউ দিতে পারো, তাহলে এই স্টেজের ভিতরে যতগুলো আমরা খ্রিস্টান পাদ্রী আছি, আমরা আর কেউ খ্রিস্টান থাকবো না, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাহাদুর যখন আয়োজন করেছে সমস্ত মুসলমানেরা নিস্তব্ধ। মুসলমানদের কাছে কোনো জবাব নাই। মুসলমানরা বলতেছে কি প্রশ্ন করবেন আগে বলেন, প্রশ্নগুলো আগে শুনি। এবারে খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর আগে আগে কে ছিল এটা বলতে হবে। 2 নাম্বার প্রশ্ন হলো, তোমার আল্লাহ বর্তমানে কোন দিকে তাকিয়ে আছে এটা বলতে হবে। 3 নাম্বার প্রশ্ন হলো, তোমার আল্লাহ এখন কি করতেছে। এই 3টা প্রশ্নের উত্তর যদি তোমরা মুসলমানেরা সুন্দর করে কেউ দিতে পারো, তাহলে আমরা সমস্ত স্টেজের পাদ্রীগুলো মুসলমান হয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রশ্ন শোনাবার পরে সমস্ত মুসলমানেরা নিস্তব্ধ হয়ে গেল। কে উত্তর দিবে কোনো লোক নাই। হঠাৎ করে মুসলমানদের শ্রোতা যারা ছিলেন তার মধ্যখান থেকে ছোট্ট একটা বালক হাত তুলে বলে, লাব্বাইক, আপনার সামান্য 3টা প্রশ্নের উত্তর আমি দিয়া দিব। আগে কথা বলেন, ওয়াদা করেন আপনারা কি মুসলমান হবেন কি হবেন না। বলতেছে যদি আমরা আমার কাঙ্ক্ষিত প্রশ্ন যদি সুন্দর উত্তর পাই, আমরা অবশ্যই মুসলমান হয়ে যাব। এতগুলো মানুষের সামনে ওয়াদা করতেছি, আমরা ওয়াদার বরখেলাপ করব না। এবার ওই ছোট্ট বালকটা এবার ডাক দিয়া বলতেছেন, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো যিনি প্রশ্ন করে তিনি বড় নাকি যিনি উত্তর দেয় তিনি বড়? বলে যিনি প্রশ্ন করে তিনি তো জানার জন্য প্রশ্ন করে, আর যিনি উত্তর দেয় তিনি তো জানে, তিনি তো জ্ঞানী, এই জন্য তিনি উত্তর দেয়। তাহলে অবশ্যই আমি বড় আর আপনারা ছোট, তাহলে আপনারা নিচে নামেন আর আপনার চেয়ারে আমারে বসায়া দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পাদ্রীর মুখ বন্ধ হয়ে গেছে। এবার পাদ্রী কয়, ঠিক আছে বাজান, ছোট্ট মানুষ আসো, তুমি আমার চেয়ারের ভিতরে বসো। চেয়ারের ভিতরে বৈশায় এবার উত্তর দেয়, আপনি 3 নাম্বার প্রশ্ন করেছিলেন আমার আল্লাহ এখন কি করতেছে। আমার আল্লাহ এখন আপনার মতো পাদ্রীকে স্টেজের নিচে নামায়া দিয়া আমার মতো মাসুম বাচ্চাকে ওই পাদ্রীর চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দিয়েছে। কয় ঠিক আছে, 3 নাম্বার প্রশ্ন উত্তর পেয়েছি, এখন 2 নাম্বার প্রশ্ন উত্তর দাও যে তোমার আল্লাহ এখন কোন দিকে দেখে। কয় তোমার আল্লাহ কোন দিকে দেখে, এই প্রশ্নের উত্তর যদি তুমি আমাকে দিয়ে সন্তুষ্ট করতে পারো, আমি ওয়াদা করলাম সত্যি সত্যি মুসলমান হয়ে যাব। কয় তাই নাকি, মোমবাতি নিয়ে আসেন। মোমবাতি নিয়ে আসছে, আগুন জ্বালায়া মোমবাতিকে ধরায়া বলতেছে, ওরে পাদ্রী, তোমাকে বলতে হবে এই মোমবাতির আলো কোন দিকে দেখে। আল্লাহ বলবেন না, কয় মোমবাতির আলো তো চতুর্দিকে সমানভাবে পড়তেছে। কয় আমার আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে সমানভাবে দেখতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বলতেছে 1 নাম্বার প্রশ্ন আপনি করেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের আগে কে ছিল, আপনি কি লেখাপড়া করছেন নাকি? কয় হ্যাঁ লেখাপড়া তো করছি। কয় তাহলে যদি আপনি লেখাপড়া করে থাকেন, আপনি যদি লেখাপড়া করে থাকেন তাহলে 10 থেকে উল্টা দিকে গুণে আসেন। এবার পাদ্রী গোনা শুরু করে দিয়েছে, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এবার বলতেছে 1-এর আগে কি?
কয় একের আগে কোনো শঙ্কা নাই, একের আগে কোনো শঙ্কা হয় না। কয় কেন হয় না? কয় কেন হয় না? কয় আমি জানি না। কয় কেন একের আগে শঙ্কা হয় না আপনি জানেন না? কেন জানেন না? কয় আমরা জানি না, ওই জ্ঞান আমাদের ভিতরে নাই। এবার এই ছোট্ট বালক বলে আমার আল্লাহর আগে ওই রকম কেউ হয় না। আল্লাহর আগে কেন কেউ হয় না? ওই জ্ঞান আমাদের দুনিয়ার কোনো মানুষের নাই। এই ছোট্ট বালকের নাম কি জানেন? এই ছোট্ট বালকের নাম হলো হযরতে নোমান বিন সাবেত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিজ্ঞানময় কোরআনের কসম, যেই বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে দিয়েছেন, হাফেজদেরকে দিয়েছেন, যেই বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মৌলবীদের কাছে দিয়েছেন, পটর পটর করে ইংলিশ বলে তার কাছে ওই বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেন নাই। যে পটর পটর করে ইংলিশ বলে ওকে বলেন তো ঢিলা কুলুক কিভাবে ব্যবহার করা হয়, লেট্রিন ঢোকার দোয়া কি, লেট্রিন থেকে বাইরে হওয়ার দোয়া কি, এখন বলবে এইগুলো তো আমি জানি না। মসজিদে প্রবেশের দোয়া কি, মসজিদ থেকে বাইরে হওয়ার দোয়া কি, বলবে তো আমি জানি না। তোমার বাবা মৃত্যুবরণ করেছে, বলো না তোমার বাবার জানাজার দোয়াটা কি, কয় জানি না। তাহলে কেমন দুনিয়ার জমিনে শিক্ষিত হই না? বাবাকে শেষ বিদায় দিয়া দিলা, বাবার জন্য নামাজে দাঁড়াইয়া তুমি দোয়াটা পর্যন্ত করতে পারলা না। আমার কাছে মনে হয় দুনিয়ার সব থেকে নাদান সন্তান হিসাবে তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কসম খেয়ে বলেন, বিজ্ঞানময় কোরআনের কসম, হে নবী আমি আপনাকে নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। যারা আপনাকে নবী হিসাবে, আপনি নবী নয় সমালোচনা করেন, তাদের সমালোচনায় আপনি কান দেবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি। আর যারা আপনাকে পথভ্রষ্ট করে, যারা আপনাকে পথভ্রষ্ট কথা বলে, যারা আপনাকে জাদুকর বলে, আসলেই তারা ভুল বলতেছে, আসলেই তারা মিথ্যাবাদী। আমি আল্লাহ রাব্বুল আলামিন আলা সিরাতিল মুস্তাকিম আপনাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করতেছি।